আমরা জানতে পেরেছি যে এই 90% মুসলমান দেশের মধ্যে এমন একটি বাতিল ফেরকা, এমন একটি ইসলাম বিধ্বংসী শক্তি তারা কাজ করছে, তাদের পিছনে কি আমাদের বর্তমান সরকারের ইন্ধন রয়েছে। জানি না কতটুকু সত্য, তবে বাহ্যিক দৃষ্টি থেকে তাই মনে হচ্ছে। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেদেরকে শুট প্যান্ট পরা মাওলানা দাবি করে সংসদে মওদুদিবাদ ফিতনার বিরুদ্ধে কথা বলে, সাধুবাদ জানাই, বিভিন্ন ফিতনা নিয়ে কথা বলে, সাধুবাদ জানাই। প্রশ্ন হচ্ছে মুসলমানদের ঈমান, কোরআন, সুন্নাহ, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তিকারী হিজবুত তাওহীদ নিয়ে কেন স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন না? স্পষ্ট কথা হচ্ছে জুলাই চলমান রয়েছে, আপনারা জুলাইকে ভুলে যাবেন না। 1 জুলাইয়ের মাধ্যমে ফ্যাসিস্ট বিদায় হয়েছে। ইনশাআল্লাহ সঠিক আকীদা এই দেশের মধ্যে বাস্তবায়িত করবার জন্য আরেকটা জুলাই হবে। সমস্ত বাতিল শক্তি এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون صدق الله العظيم। অধ্যকার আল কাসেম ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত মাসিক বক্তৃতা সেমিনারের উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, সুরক্ষা উপস্থাপক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় হাজিরিন, ইসলামের শুরু থেকেই বিভিন্ন সময়ে ভ্রান্ত পথের দিকে আহ্বানকারী কিছু মানুষ ছিল, যারা কোরআন সুন্নাহর বিকৃত ব্যাখ্যার মাধ্যমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবেঈন, তাবেঈন সহ উলামায়ে কেরামের সর্বসম্মত ও প্রাধান্য মতকে পরিহার করে ভিন্ন মতাদর্শ গ্রহণ করে নিজেরা সত্য পথ থেকে সরে গিয়েছে এবং কিছু সংখ্যক মানুষকেও সত্য তথা ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়েছে। আর এদের সম্পর্কেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম উম্মতকে সতর্ক করে বলেছেন যে শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা এমন কিছু কথাবার্তা বলবে যে সমস্ত কথাবার্তা তোমরা ইতিপূর্বে কখনো শ্রবণ করনি, এমনকি তোমাদের পূর্বপুরুষরাও কখনো শ্রবণ করেনি। সুতরাং ওই প্রেক্ষাপটে তোমরা তাদের থেকে দূরে থাকবে এবং তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখবে। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সেই ভবিষ্যৎবাণীর ফলস্বরূপ আমরা দেখতে পাই যুগে যুগে বিভিন্ন বাতিল ফেরকার আবির্ভাব হয়। সে ধারাবাহিকতায় হিজবুত তাওহীদ বর্তমান সময়ের এক অন্যতম বাতিল ফিতনা, যারা কালিমার পতাকা তলে একত্রিত হওয়ার স্লোগান দিয়ে মুসলমানদের মধ্যে আলাদা একটি ধর্ম সৃষ্টি করতে চায়, যারা সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা এই স্লোগানটির মাধ্যমে সকল ধর্মকে সত্য স্বীকৃতি প্রদান করে মুসলমানদেরকে ধর্ম নিরপেক্ষ মতবাদ শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের ঈমানকে সর্বপ্রথম নষ্ট করার চেষ্টা করে। সুতরাং ঠিক এমন এক ঈমান বিধ্বংসী মুহূর্তে নামদারি হিজবুত তাওহীদের পরিচিতি এবং উক্ত ফিতনা নির্মূলে আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করা অত্যন্ত গুরুত্বের দাবিদার। প্রিয় হাজিরিন, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী 1925 সালের 11 মার্চ টাঙ্গাইলের করটিয়ার পন্নী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। 1995 সালের 16 ফেব্রুয়ারি সর্বপ্রথম সে টাঙ্গাইলে হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা করেন। তখন থেকে ধর্মীয় ক্ষেত্রে একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ইসলামী আকীদা, বিশ্বাস, আমল নিয়ে এক ভিন্ন ধারার গবেষণার পথ উন্মুক্ত করে। শুধু এতটুকু সীমাবদ্ধ নয়, এক পর্যায়ে সেই বাইজিদ খান পন্নী দাবি করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তিনার সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে গেছেন, কেউ সত্য পথের উপর অবশিষ্ট নেই, ইসলামী আকীদা, বিশ্বাস, আমল, আখলাকের কোনো প্রকৃত রূপ কারো কাছে নেই। কিন্তু 2008 সালের 2 ফেব্রুয়ারি আল্লাহ রাব্বুল আলামিন নাকি বাইজিদ খান পন্নীর কাছে মুজিজা প্রেরণ করে বলেছেন, হে বাইজিদ খান পন্নী, আমি তোমার কাছে ইসলামের মূল রূপরেখা দিলাম। কাজেই বাইজিদ খান পন্নীর দাবি হচ্ছে আল্লাহ তাকে ইমামুজ জামান হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে, সে ইসলামের ব্যাখ্যা যেভাবে দেবে সেটাই সঠিক ব্যাখ্যা হবে। এছাড়া পূর্বের কোরআন হাদিসের যত ব্যাখ্যা আছে সবগুলো বিভ্রান্তি হিসেবে ধর্তব্য হবে। এই ধারাবাহিকতায় বাইজিদ খান পন্নীর প্রতিষ্ঠিত হিজবুত তাওহীদের একজন সদস্য যখন সর্বপ্রথম হিজবুত তাওহীদে প্রবেশ করে, তখন তাদের অঙ্গীকার পত্রের মধ্যে স্পষ্ট ভাষায় মুসলমান সমাজ থেকে বিচ্ছিন্ন করবার জন্য তারা শর্ত দিয়ে রাখে যে আমি ওই সমস্ত মুসলমানদের সাথে কোনো ইবাদত করব না, আমি ইবাদত করব এই আন্দোলন তথা হিজবুত তাওহীদের ভাইদের সাথে। দলিল হচ্ছে ওয়েবসাইটে তাদের একটি অঙ্গীকারপত্রের মধ্যে, যেটি এই বইয়ের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, তাদের সেই অঙ্গীকারপত্রে স্ক্রিনশট দেওয়া আছে এই বইয়ের মধ্যে। শুধু তাই নয়, তারা এই মুসলমানদেরকে মুসলমান সমাজ থেকে বিচ্যুত করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, তারা একটি মানুষকে তাদের সদস্য বানানোর পূর্বে তাদেরকে মুরতাদ বানিয়ে নেয়।
তাদের অঙ্গীকারপত্রের মধ্যে একটি লেখা হচ্ছে, আমি প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, অর্থাৎ প্রচলিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম আছে এখান থেকে হিজরত করে বাইজিদ খান পণ্যের প্রতিষ্ঠিত ইসলামে প্রবেশ করেছে। অথচ আল্লাহর স্পষ্ট বাণী হচ্ছে, ওয়ামাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। প্রিয় হাজিরিন, এখানে সীমাবদ্ধ নয়, বরং তাদের একটি কিতাবের নাম হচ্ছে আসমা ওয়া আইবাত্তা। এই কিতাবের 6 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বলেছে, বর্তমানে পৃথিবী নিয়ন্ত্রণ করছে মহাশক্তিশালী দাজ্জাল। এখানে প্রভু তিনার আসন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কাজে বর্তমানে হিজবুত তাওহীদ আল্লাহকে তিনার আসনে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করে যাচ্ছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রিয় হাজিরিন, তারা সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের শানে গুস্তাখি করে স্পষ্ট ভাষায় বলেছে, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা সবাই ব্যর্থ। তাদের একটি কিতাবের নাম হচ্ছে মুজিজা। এই কিতাবের 68 নম্বর পৃষ্ঠায় বলেছে, পৃথিবীতে নবী আলাইহিস সালামদেরকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছিল তারা কেউ তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করতে পারেনি। এজন্য বাইজিদ খান পন্নীর ইসলামের মাধ্যমে সমস্ত নবীদের কাজ তারা পূর্ণ করবে। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, বরং তাদের একটি কিতাবের নাম হচ্ছে ইসলাম, শুধু নাম থাকবে। এই কিতাবের 104 থেকে 5 নম্বর পৃষ্ঠায় বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দায়িত্ব নিয়ে গাফলতি করেছেন, তিনি দায়িত্ব ঠিক মতো পালন করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হতে পারেননি। বুরকা হচ্ছে শয়তানের আবিষ্কৃত। শুধু এখানে সীমাবদ্ধ নয়, বরং তারা এমন কিছু গাজাকরি মতবাদ ইসলামের উপর আরোপ করে দিয়েছে যেগুলো কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ কখনো কল্পনা করতে পারেনি। প্রিয় হাজরিন, কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, আমরা জানতে পেরেছি যে এই 90% মুসলমান দেশের মধ্যে এমন একটি বাতিল ফেরকা, এমন একটি ইসলাম বিধ্বংসী শক্তি তারা কাজ করছে, তাদের পিছনে কি আমাদের বর্তমান সরকারের ইন্ধন রয়েছে। জানি না কতটুকু সত্য, তবে বাহ্যিক দৃষ্টি থেকে তাই মনে হচ্ছে। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেদেরকে শুট প্যান্ট পরা মাওলানা দাবি করে সংসদে মওদুদিবাদ ফিতনার বিরুদ্ধে কথা বলে, সাধুবাদ জানাই, বিভিন্ন ফিতনা নিয়ে কথা বলে, সাধুবাদ জানাই। প্রশ্ন হচ্ছে, মুসলমানদের ঈমান, কোরআন, সুন্নাহ, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তিকারী হিজবুত তাওহীদ নিয়ে কেন স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন না? স্পষ্ট কথা হচ্ছে, জুলাই চলমান রয়েছে, আপনারা জুলাইকে ভুলে যাবেন না। 1 জুলাইয়ের মাধ্যমে ফ্যাসিস্ট বিদায় হয়েছে। ইনশাআল্লাহ সঠিক আকীদা এই দেশের মধ্যে বাস্তবায়িত করবার জন্য আরেকটা জুলাই হবে। সমস্ত বাতিল শক্তি এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের শক্তি নিয়ে সমস্ত বাতিল ফিরকাকে এই দেশ থেকে বিতাড়িত করে সহিহ আকীদা লালন করবার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।